সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, শান্তিতে থাকো, আনন্দে থাকো। ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা। দেখো, আমরা যে ঈশ্বরেতে মন দিব, ঈশ্বরের নাম করব, ঈশ্বরকে ভালোবাসবো, এই ঈশ্বরকে ভালোবাসতে বাসতে না আমাদের ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস জন্মে। এই বিশ্বাসটা যত গাঢ় হয় তত কিন্তু আমরা অনুভব করতে পারবো যে ঈশ্বর আছেন। এটা আমরা অনুভবের রাজ্যে প্রবেশ করতে পারবো। কারণ বিশ্বাস হলে তো হয়েই গেল। ঠিক ঠিক পুরোপুরি বিশ্বাস। দেখবে জাগতিকভাবে আমরা যেন কোনো কিছুতেই যেন ঠিক ঠিক 100% বিশ্বাস করতে পারি না। কারণ জগৎটা এমনই, জগৎটা একটা ধোকার কাঠি। এখানে কাউকেই আমরা ঠিক ঠিক 100% বিশ্বাস করতে পারি না। শুধু আমি তুমি বলে না, কেউই পারে না। এটা হয় না। এটা জগতের মায়ারই খেল এটা। তো আমরা ঈশ্বরেতে যখন বিশ্বাস করি, যখন ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে ডাকি, তাকে দেখি, তারপরে করতে করতে কি হয়, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস হয় যে উনি আছেন, আমার ভিতরেই উনি আছেন। কখনো কখনো দেখবে ওনাকে ডাকতে ডাকতে কখনো কখনো মনে হয় যেন উনি শুনছেন, উনি আমার প্রার্থনাটা শুনলেন, ঠিক ঠিক সঙ্গে সঙ্গে হয়ে গেল। হয়, এটা হয়। বিশ্বাসটা যত গাঢ় হয় তত আরো বেশি বোঝা যায়, তত আরো বেশি অনুভব করা যায়। এই ডাকতে ডাকতে তার প্রতি একমাত্র বিশ্বাস করা যায়, তাকেই একমাত্র ভালোবাসা যায়, তাকেই একমাত্র ডাকার জন্য ডাকা যায়। তবে এখন সবাই আমাদের মনে জাগতে পারে, তবে এই যে জগৎটা, এগুলি কি সব মিথ্যা? মিথ্যা না, এটা একটা মায়ার ভেল। জগৎ যদি, ঠাকুর রামকৃষ্ণ বলছিলেন, জগৎ যদি সত্য হতো আমি কামার পুকুর সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। উনি অবতার বরিষ্ঠায়, ওনার কথা তো মিথ্যা হতে পারে না। আমার তোমার কথা মিথ্যা হতে পারে। উনি বলেছেন যে জগৎ যদি সত্য হতো তবে আমি কামার পুকুর সোনা দিয়ে বাঁধিয়ে দিতাম। দেখো, বিশ্বাস হলে না বালকের মতন বিশ্বাস হতে লাগে। ওখানে বুদ্ধি চলে না, ওখানে চালাকি চলে না। বিশ্বাস একদম বালকের বিশ্বাস। যেমন ধরো একটা গল্প বলি আজ আমি। একটা গ্রামে মা আর ছেলে থাকে। তো ছেলেটা স্কুলে যায়, রোজ হেঁটে হেঁটে যেতে লাগে জঙ্গলের মাঝখান দিয়ে। তো রোজই ওর ভয় করে। এসে ওর মাকে বলে, মা আমি জঙ্গলের এই রাস্তা দিয়ে যেতে আমার ভয় করে। মা বলছে, কিসের ভয়? তোর তো মধুসূদন দাদা আছে ওখানে, তুই ডাকবি, উনিই তোকে নিয়ে যাবি স্কুলে। ছেলে বিশ্বাস করে নিল। দেখো, বালকের হৃদয়। তার হৃদয়ে অঙ্কট বঙ্কট ঢুকেনি এখনো, মা এই জগতের অঙ্কট বঙ্কট ঢুকে নাই। সে বিশ্বাস করে নিল, মা বলছে যে মধুসূদন দাদা আছে। সে যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তারপরের দিন ওর ভয় করছিল। ও জোরে জোরে চিৎকার দিয়ে কাঁদছে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা, মধুসূদন দাদা তুমি কোথায়? মধুসূদন দাদা আসছে না দেখে ও একদম বসে হাও মাও করে কাঁদছে আর বলছে, মধুসূদন দাদা তুমি আসো, আমার ভয় করছে, আমি কি করে পার হবো? ঠিক স্বয়ং ঠাকুর এসে ওর হাত ধরলো, বলে এই তো আমি মধুসূদন দাদা, চল স্কুল দিয়ে আসি তোকে। দেখো, বালকের স্বভাব, বালকের হৃদয় কি স্বচ্ছ হৃদয়, যেখানে একটা দাগ নাই, যেন সাদা কাগজ। ওকে যেটা বলা হয়েছে ও ঠিক সেইভাবেই করলো। কিন্তু মা বলছে মধুসূদন দাদা আছে, ঠিক মধুসূদন দাদাকে সে পেয়ে গেল। ঠিক আমরাও যদি এইভাবে বিশ্বাস করি যে ঈশ্বর আমার সাথে আছেন, ঈশ্বর আমায় রক্ষা করছেন, ঈশ্বরই একমাত্র আছেন আমার এই জগতে, উনি ছাড়া আমার আর কেউ আপন নাই, এইভাবে যদি আমরা বিশ্বাস করি, ঠিক আমাদের জীবনটা সুন্দর হবে, আনন্দময় হবে, শান্তিময় হবে, দুশ্চিন্তা মুক্ত হব, দুই হাত তুলে হরে কৃষ্ণ বলতে পারবো, আনন্দে থাকতে পারবো। এর জন্যই জানো এই যে ঈশ্বরের কথা বলি, শুধু একমাত্র আনন্দ শান্তিতে থাকার জন্য, আর কিছু না গো। ঈশ্বরকে নিয়ে থাকলে সিংহ গজায় না, ঈশ্বরকে নিয়ে থাকলে আমাদেরকে কেউ মেডেলও দিবে না। কিন্তু নিজে ভালো থাকা যায়, নিজে ভালো থাকা যায়। আমি জোর দিয়ে বারবার বলি, নিজে ভালো থাকা যায়। জীবনের জাগতিক সর্বস্ব চলে গেলেও ভালো থাকা যায়। এটাই হলো ঈশ্বরকে নিয়ে থাকার কথা। সবাইকে প্রণাম। আমার ইষ্টগুরুকে প্রণাম করে আমি আজকের কথা এখানেই রাখলাম।